অনেক কাল ধরে এখানে আসার ইচ্ছে ছিল, ফাইনালি চলে এসেছি আদিযোগীতে বা ঈশা যোগা সেন্টারে। দুর্দান্ত ওয়েদার, এক্ষুনি লাইট অ্যান্ড সাউন্ড শো শুরু হবে, তাই চলুন আজকের ভিডিওতে আপনাদের ঘুরে দেখাই এই অপূর্ব সুন্দর জায়গা। चार गोष्टी सांगतो मी आज लाख मोलाचे विचार ठेवतो वरती मी बाते करतो खोलाचे दोन जोडी कपड्यात बापरात खुश घाम गाळून स्वप्न। আজকের যাত্রাটা আমি শুরু করছি হায়দ্রাবাদ থেকে। সকাল সকাল অনেক কষ্ট করে ঘুম থেকে উঠে বুক করে দিলাম একটা উবার হায়দ্রাবাদ এয়ারপোর্টের জন্য, কারণ আজকে আমার ফ্লাইট রয়েছে হায়দ্রাবাদ থেকে কোয়েম্বাটুরের উদ্দেশ্যে। আর আজকের এই ভিডিওতে আপনাদের দেখাবো কোয়েম্বাটুর শহর, সেখানকার খাওয়া দাওয়া আর সেখানকার সবচেয়ে বিখ্যাত জায়গা যেটা হচ্ছে আদিযোগী বা ঈশা ফাউন্ডেশন। তবে এখন বেশি লেট না করে এয়ারপোর্টের লাউঞ্জে গিয়ে টুকটাক খাওয়া দাওয়াটা সেরে নি। হায়দ্রাবাদের এয়ারপোর্টটা দারুণ সুন্দর একটা এয়ারপোর্ট, এখানে সব রকম দোকান পাশার আপনারা পেয়ে যাবেন, খাওয়া দাওয়া বলুন, শপিং বলুন, সবকিছুর ব্যবস্থা আছে। আজকে আমি ইন্ডিগোর ফ্লাইট নিয়ে যাব হায়দ্রাবাদ থেকে কোয়েম্বাটুর, যার টিকিট আমি অনলাইনে পারচেস করেছিলাম। টোটাল ফ্লাইট টাইম হচ্ছে 1 ঘন্টা 25 মিনিট, আর এটার টিকিট খরচ পড়েছিল 4000 টাকা মতন। সবকিছু দেখাচ্ছি, কিন্তু তার আগে লাউঞ্জে গিয়ে একটু খাওয়া দাওয়াটা সেরে নি। প্রচুর খাওয়ার অপশন আছে হায়দ্রাবাদ লাউঞ্জে। খাওয়া দাওয়া সেরে চলে গেলাম ফ্লাইট বোর্ড করতে। আর এখন আমি নিজের লাগেজটা না অপোজিট সাইডে রাখি, তাহলে দেখতেও সুবিধা হয়। যেহেতু আমার সিটটা ছিল একদম ডানার উপরে, তাই আর ভিডিও করিনি। আর দেখতে দেখতেই নেমে পড়লাম কোয়েম্বাটুর এয়ারপোর্টে। চলুন বাইরে এবার যাওয়া যাক, গিয়ে আপনাদের সবকিছু বলছি। এইটা দেখুন, এটা এয়ারপোর্ট এখানকার কোয়েম্বাটুর এয়ারপোর্ট। জাস্ট বেরোলাম এখান দিয়ে, এই যেটা হচ্ছে এক্সিট অ্যারাইভাল A1। এইখান থেকে একটা জিনিস শুনলাম, সেটা হচ্ছে আমি বলছি বাস পেয়ে যাবো এখান থেকে, কিন্তু বাস বলছে মোটামুটি ধরুন 950 1 কিলোমিটার হেঁটে যেতে হবে। তো হেঁটে গিয়ে সেখান থেকে নাকি সিত্রা বাস স্ট্যান্ড আছে, আমি নামটা তাহলে দিয়ে দেবো, সেখান থেকে বাস পেয়ে যাবেন, তাহলে সস্তায় যাওয়া যায়। কিন্তু আমার এখন আর ইচ্ছেও করছে না 1 কিলোমিটার হেঁটে যেতে। সেখান থেকে গাড়ি বুক করে দিলাম, উবারে দেখাচ্ছিল 340 মতন 10 কিলোমিটার যেতে। আমার হোটেলটা 10 কিলোমিটার দূরে, আর র্যাপিডোতে 280 টাকা মতন নিচ্ছে, তো সেটাই বুক করে দিয়েছি। এবার যাওয়া যাক হোটেলের দিকে। ফাইনালি আমি একটা গাড়ি পেয়ে গেছি। এখানে কিন্তু র্যাপিডো দিয়ে যখন বুক করছিলাম একটা গাড়িও বুক হচ্ছিল না, সব বলতে বেশি টাকা লাগবে, 350 টাকা লাগবে, তো সেই জন্য হচ্ছিল না। কিন্তু উবার দিয়ে করলাম, দেখলাম ওই 330 মতন পড়লো, তো উনি চলে আসলেন। তো এখানে ব্যাপারটা যা বুঝতে পারছি, যদি অনলাইন বুক করেন সবাই কিন্তু 350 চাইছে, মানে অনলাইন ফোন ধরলেই বা ফোন করলেই বলছে যে 350 করে দিতে হবে। আর এখন এই দাদা যে নিয়ে যাচ্ছে আমাকে, সে বলছে এখন নাকি ইউটিতে রেড অ্যালার্ট হয়ে গেছে, রোজ নাকি বৃষ্টি হচ্ছে, 24 ঘন্টা বৃষ্টি, কোয়েম্বাটুরে নাকি প্রচুর বৃষ্টি রয়েছে। তো কী করবো বুঝতে পারছি না। এখান থেকে পাহাড়ে যাওয়ার প্ল্যান তো ছিল, কিন্তু এখন এত বৃষ্টির মধ্যে যাওয়া কি সম্ভব নাকি জানি না। বলছে রেকমেন্ডেড না, কিন্তু ট্রাই তো করবো, দেখা যাক। আজকে প্ল্যানটা রয়েছে হচ্ছে আজকে কোয়েম্বাটুরে থাকবো, কালকে সকালবেলা ট্রাই করবো কোনো একটা দিকে যাওয়ার। বাইরের ওয়েদারটা খুব সুন্দর, পুরো মেঘলা মেঘলা রয়েছে, বৃষ্টিও হয়েছে। আর এই জায়গাটা দেখে আমার একটু কেরালা স্টাইলের লাগছে। গুড আফটারনুন সবাইকে ফ্রম কোয়েম্বাটুর। এই এখন জাস্ট আমার হোটেলে ঢুকলাম। হোটেলের নাম হচ্ছে হোটেল লা প্যালেস, বেশ সুন্দর একটা হোটেল, নতুন বেশ ঝাঁ চকচকে হোটেল। আমি রয়েছি রুম নাম্বার 113-তে। আমার এই হোটেলটা আমি বুক করেছি গো আইবিও থেকে, আর খরচা পড়েছে 1901 টাকা। আপনার চট করে আগে রুমটা দেখিয়ে দিই, ভালো কিন্তু মোটামুটি। আমি অনলাইন যা চেক করেছিলাম, সব যেগুলো স্ট্যান্ডার্ড ঠিকঠাক হোটেল সব কিন্তু 1700, 1900, 2100 ওই রেঞ্জেই ছিল। তার চেয়ে কমে হোটেল ছিল, কিন্তু সেইগুলো আমার খুব একটা সুবিধার লাগছিল না। অনলাইন যেগুলো অ্যাভেলেবেল ছিল, অফলাইনে আমি আর চেক করিনি, এটা অনলাইনে বুক করে নিয়েছি 1 নাইটের জন্য। তো এখান দিয়ে রুমে ঢুকতে হবে। রুমে ঢুকে এখানে কিছু রাখা টাকার জায়গা আছে আর কি, তাক আছে। আর এইখানে রয়েছে ছোট্ট একটা ফ্রিজ, এরকম ছোট্ট একটা ফ্রিজ আছে এইখানটায়। ওপরে জলের বোতল, এখানে চা, কফি, এখানে দুধ, সব কিছু দেওয়া আছে। ছোটো একটা কেটল আছে, এখানে টিভি রয়েছে। ওইদিকে একটা বসার জায়গা আছে, ওখানে বসে আমি কাজ করতে পারবো। উপরে রয়েছে এসি, ওইদিকে আরেকটা বসার জায়গা, সোফা টাইপের, অন্য স্টাইলের। সাইড টেবিল, বেডটা বেশ বড়ই লাগছে আমার, কিং সাইজ বেরিয়ে আমার মনে হচ্ছে, বা কুইন সাইজ হলেও হতে পারে। তো এখানে 2 জন অ্যাডাল্ট, একজন ছোট্ট বাচ্চা হলে কিন্তু হয়ে যাবে, 3 জন অ্যাডাল্ট হয়তো হবে না। আর এখানে ওয়াশরুমটা চট করে দেখিয়ে দিই।
এখানে সিঙ্ক রয়েছে, ওদিকে টয়লেট্রিজ দেওয়া আছে, এখানে কমোড রয়েছে, উপরে টাওয়েলগুলো দেখে কিন্তু ভালোই মনে হচ্ছে, নোংরা টোংরা নেই। নতুন হোটেল তো এটা একটা সুবিধা। আর এখানে দেখুন এটা হচ্ছে শাওয়ার এরিয়া। এই যে আমি জেনারেলি এগুলো বলতে চাই না, কিন্তু আজকে এতটাই টায়ার্ড, তাই সকাল থেকে আর মানে নিজের মুখও দেখাচ্ছিলাম না, কথাও বলছিলাম না। এখন একটু শোবো, আর পারছি না। কালকে অফিস থেকে ফিরেছি অনেক লেটে, তারপর অফিসের কাজই করেছি অলমোস্ট 2টো অবধি রাতে। তারপর এডিটিং, জিনিসপত্র গোছানো, এসব করতে করতে মোটামুটি 4টে সাড়ে 4টে বেজে গেছে। আবার সকাল ওই 5:45 উঠে পড়েছি, প্রচণ্ড ঘুম পেয়েছিল। ফ্লাইটে তো মোটামুটি ঝিমিয়েই পড়েছিলাম। একটু আবার রেস্ট করব, রেস্ট করে তারপর কোয়েম্বাটুরে আমার ইচ্ছে আছে আদিযোগী যে জায়গাটা আছে আর কি, মোটামুটি 30 কিলোমিটার দূরে, ঈশা ফাউন্ডেশন, তো সেইখানে যাওয়ার। যদি কোনো জায়গায় পৌঁছে যাই সেই জায়গাটা খুব ভালো করে দেখাবো, এটুকু বলতে পারি। কিন্তু প্রে করা যাক সব কিছু ভালো থাকে, ওয়েদারটা ভালো থাকে, আর উটির এই রেড অ্যালার্টটা চলে যাক, তাহলে উটিতেও চলে যেতে পারবো। গুড ইভিনিং সবাইকে ফ্রম কোয়েম্বাটুর। আমি এখন আমার এই হোটেলের বাইরে চলে এসেছি। এই যে আমি এখন এই হোটেলটাতে আছি, দেখুন এই হোটেল লা প্যালেস, একদম নতুন, বেশ ঝা চকচকে বড় সড়ো হোটেল। তো আদিযোগী আমি এখন যাচ্ছি। কোয়েম্বাটুরে এসে সেই জায়গাটা যাবো না, সেই ঈশা সেন্টারে যাবো না, আর কি হতে পারে। সেই জন্য এখন হোটেল থেকে একটা উবার মোটো বুক করে দিয়েছি, 30 টাকা মতন পড়ছে। এখান থেকে 1 থেকে 1.5 কিলোমিটার যাবো গান্ধীপুরম বাস স্ট্যান্ডে। যদি আপনারা সস্তায় যেতে চান তাহলে কিন্তু আপনারা এই গান্ধীপুরম বাস স্ট্যান্ডে চলে যেতে পারেন। সেখান থেকে কিন্তু 20 মিনিট 15 মিনিট অন্তর অন্তর কিন্তু বাস আছে আপনার হচ্ছে ঈশা সেন্টারে যাওয়ার জন্য। গাড়িতে করে গেলে মোটামুটি 700-800 টাকা লেগে যায়, কারণ ডিস্টেন্স অলমোস্ট 30 কিলোমিটার। তখন ইচ্ছে করে বিকেলের দিকে যাচ্ছি, কারণ বিকেলে গেলে এই রোদটার মধ্যে আপনাদের সকালে কীরকম লাগে সেটাও দেখাতে পারবো। প্লাস রাত্রিবেলায় যে লাইটটা হয় সেটা যদি আজকে হয়, মানে বৃষ্টি যদি না হয়, সেটা যদি হয় তাহলে সেটাও দেখাবো আপনাদের। এই কোয়েম্বাটুর কিন্তু বেশ ব্যস্ত জায়গা, দেখুন পুরো বিকেলবেলা কীরকম ট্রাফিক রয়েছে, প্রচুর ভিড়। সিগন্যাল দেখুন অনেকক্ষণের জন্য কিন্তু বন্ধ হয়ে আছে। সবাই এখন বাড়ি ফিরছে, স্কুল কলেজ ছুটি হচ্ছে। আর ভাই আমাকে একটা জিনিস বললো, সেটা হচ্ছে এখানে যে বাস স্ট্যান্ডটায় যাচ্ছিলাম সেখানে কিন্তু 2টো ভাগ আছে, ডাউন বাস স্ট্যান্ড আর যে সেন্ট্রাল বাস স্ট্যান্ড। তো ওই ঈশা সেন্টার বা আদিযোগীতে যাওয়ার জন্য কিন্তু ডাউন বাস স্ট্যান্ডে যেতে হবে, এটা মাথায় রাখবেন। তো গান্ধীপুরমেরই 2টো ভাগ আছে। এই এখন দেখুন চলে এসেছি এখানকার গান্ধীপুরম বাস স্ট্যান্ডে। তো এখান থেকে খুঁজতে হবে কোন বাস যায়। এটা হচ্ছে ডাউন বাস স্ট্যান্ড, আর অপোজিট সাইডে হচ্ছে সেন্ট্রাল বাস স্ট্যান্ড। প্রচুর জায়গার বাস যাচ্ছে, দেখুন এখানে ভর্তি। যতদূর আমি জানি 10D মনে হয় বাসের নাম, তো ওইটাই খুঁজছি, দেখি কোথায় আছে সেটা। প্রচুর বাসে, জিজ্ঞেস করতে হবে লোকজনে কোনটা যায়। 3D 140। এইখানে মোটামুটি 15 মিনিট হয়ে গেল দাঁড়িয়ে আছি, 14Dর কোনো পাত্তাই নেই। প্রচুর বড় বাস স্ট্যান্ড, প্রচুর বাস যাচ্ছে, তো আপনাকে খেয়াল রাখতে হবে দেখি কখন আসে। 40 ওদিকে যাচ্ছে। আর এই বাস স্ট্যান্ডটা কিন্তু এত বড় হওয়া সত্ত্বেও বড্ড নোংরা করে রেখেছে, মানে মেনটেনেন্স কিন্তু একদমই নেই। যদি এখান থেকে কিন্তু প্রচুর লোকজন যাতায়াত করছে, প্রচুর বাস ছাড়ছে। তো দেখি কতক্ষণে আসে, এখন 10 মিনিট 15 মিনিট হয়ে গেছে, দেখি কতক্ষণে আসে 14D। এই যে 14D বাস এসে গেছে, আর বাস ছেড়ে যাচ্ছে এখানকার গান্ধীপুরম বাস স্ট্যান্ড। এখন সময় হয়ে গেছে হচ্ছে 5:05। তো মোটামুটি ধরে রাখুন ওই 18-19 মিনিট মতন ওয়েট করতে হলো। তো ধরে রাখুন ওই 15 থেকে 20 মিনিটের গ্যাপে কিন্তু বাসটা আছে ডিরেক্টলি, যেটা ঈশা যোগা সেন্টারে যায় বা আদিযোগীতে যায়। এবার দেখি কতক্ষণ লাগে পৌঁছে, আপনাদের বলবো টাইম কত হচ্ছে আর রাস্তাটা কীরকম সেটাও দেখাচ্ছি আপনাদের। আমাদের বাস এখন এগিয়ে চলছে আদিযোগীর দিকে, আর শহর ছাড়িয়ে এখন একটু গ্রাম্য পথ দেখতে পাচ্ছি। রাস্তার কন্ডিশন নো ডাউট খুব ভালো, কিন্তু ওয়েদারটা একটু সুন্দর হয়ে যাচ্ছে। আর আস্তে আস্তে আমরা নীলগিরি পাহাড়ের দিকে উঠবো, হয়তো একটুখানি উঠবো, পুরোটা তো উঠবো না, কিন্তু ওয়েদারটা বেশ সুন্দর। আর 40 টাকা টিকিট কেটে কিন্তু আপনারা পৌঁছে যেতে পারেন আদিযোগীতে কোয়েম্বাটুর থেকে। টিকিটটা দিয়ে দিল 39 রুপিস, তো 60 টাকা ফেরত দিল। ভালো লাগছে। এখানে ভাইয়ের সাথে আলাপ হয়ে গেছে, গল্প করতে করতে যাচ্ছি, আর রাস্তাটা আপনাকে দেখাচ্ছি। আশা করি আপনার ভালো লাগবে, আর আশা করছি যাতে আলো থাকতে থাকতে পৌঁছে যাই, তাহলে আপনার জায়গাটা ভালো করে দেখাতে পারবো। লাইটিং তো দেখাবো, যেটা 7টা থেকে শুরু হয়। বাইরের দৃশ্যটা এতটা সুন্দর কি বলবো, খালি দেখুন একবার। দূরে দেখতে পাওয়া যাচ্ছে পাহাড়ে রয়েছে মেঘ, আর চারিপাশে একটা দারুণ সুন্দর গ্রাম্য পরিবেশ, পুরো সবুজ। দেখুন হেভি লাগছে। এই পাবলিক ট্রান্সপোর্টে যাত্রা করা কিন্তু একটা আলাদা মজাই আছে, কিন্তু একটা জিনিস মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে টাইম কিন্তু বেশি লাগে। হেভি লাগছে, দারুণ ঠান্ডা হাওয়া দিচ্ছে। আসলে আমরা এখানে আস্তে আস্তে নীলগিরির দিকে উঠছি, তাই না? তো সেই জন্য ওয়েদারটা কিন্তু ভালো হয়ে যাচ্ছে। আমার পার্সোনালি খুব ভালো লাগছে, সত্যি বলতে খুব এনজয় করছি, আপনাদের দেখাচ্ছি।
আশা করি আপনাদেরও ভালো লাগছে এই জায়গাটা। বর্ষাকালে এই রুটে ট্রাভেল করার মজাটাই আলাদা। চারিপাশটা একদম সবুজ হয়ে থাকে, আর এই অপূর্ব সুন্দর রাস্তা এগিয়ে চলছে অনেক জঙ্গল, পাহাড় সবকিছুর মাঝখান দিয়ে। মাঝে সাঝে দেখতে পাবেন ছোট ছোট বসতি। আর এই দুর্দান্ত যাত্রাটা এনজয় করতে করতে ফাইনালি পৌঁছে গেলাম ঈশা ফাউন্ডেশনে। আমরা এখন ঢুকে পড়েছি আদিয়োগী বা ঈশা সেন্টারে। এই দেখুন, এই বাসটা কিন্তু একদম ভেতর অব্দি যায়। চারিপাশটা এতটাই সুন্দর কি বলবো। আমরা কিন্তু অনেকটা এলিভেশনও গেইন করেছি, তাই ওয়েদারটা ঠান্ডা ঠান্ডা হয়ে গেছে। আর চারিপাশটা দেখুন একবার, দুর্দান্ত লাগছে, দেখার মতন। এই যে দেখুন, আদিয়োগী স্ট্যাচু দেখতে পাওয়া যাচ্ছে, অদ্ভুত সুন্দর লাগছে। সিনারিটা এত সুন্দর চারিপাশে, বাস কিন্তু একদম আদিয়োগী যে মূর্তিটা আছে সেই অবধি যাচ্ছে। আহা, দারুণ দারুণ। প্রচুর গাড়ি, হাজার হাজার গাড়ি এসছে, সব কিন্তু এই লাইট অ্যান্ড সাউন্ড শো যেটা হয় সেটা দেখার জন্য। চারিপাশে সবুজ পাহাড়, মাঝখানে মাঠ, আর তার মাঝখানেই রয়েছে আদিয়োগীর এই বিখ্যাত স্ট্যাচু। বাস থামুক, নেমে আবার আপনাদের সব কিছু দেখাচ্ছি। এই অবস্থাটা দেখুন একবার, তাহলে ভিড়টা দেখুন, লোকজন গুতগুতি করে সব উঠছে। রীতিমতো মারপিট চলছে নামা ওঠার জন্য। খালি রাস্তা একবার দেখুন, লোকজন গুতি করে উঠে পড়েছে ভেতরে। আমরা এখানে নামছি, নামতেই দিচ্ছে না। একজন মহিলা তো আমাকে বোতল ফল সব কিছু দিয়ে দিল রাখার জন্য। আর এই যে ফাইনালি পৌঁছে গেছি এখানে ঈশা যোগা সেন্টারে। এই দেখুন, এইখানে বাস স্টপ, ফাইনাল বাস স্টপ। এইখান দিয়ে আমরা ঢুকবো এবার। ফাইনালি তাহলে পৌঁছে গেছি সেই বিখ্যাত ঈশা যোগা সেন্টারে। এখন সময় হয়ে গেছে মোটামুটি 6:25। এখানে কিন্তু সানসেট হওয়ার কথা ছিল আছে 6:35, কিন্তু আকাশে এত মেঘ, জায়গাটা আরও বেশি অন্ধকার লাগছে। তাই তাড়াতাড়ি যাচ্ছি, আপনাদের দেখাই গিয়ে আদিয়োগীর সেই বিখ্যাত স্ট্যাচু। আর চারিপাশটা তো দেখাবো। এই জায়গাটা দেখুন, এইখান থেকে কিন্তু আলাদা লেন করা আছে, এই লেনে দিয়েই আপনাদের যেতে হবে। এইখানে হচ্ছে পার্কিং। এই পার্কিংয়ের পাশে কিন্তু প্রচুর খাওয়ার দাওয়ার জুসের দোকান আছে, সেখান থেকে আপনারা খেতে পারেন। আমি এখন আর খাবো না, কারণ আপনাদের এই জায়গাটা দেখানোটা মেন। আমার নিজেরও খুব দেখার ইচ্ছে আছে। এই ঈশা যোগা সেন্টার কিন্তু তৈরি হয় 1992-তে, আর আমাদের সেই ভারত বিখ্যাত বিশ্ববিখ্যাত সদ্গুরু উনি কিন্তু তৈরি করেন এটা। খুবই সুন্দর অ্যাস্থেটিক একটা জায়গা দেখুন। এই জায়গাটা কিন্তু ধ্যান, যোগা এইসবের জন্যই বিখ্যাত। চারিপাশে ল্যান্ডস্কেপ, গার্ডেন, ছোটো ছোটো নার্সারি, আর কোনো জায়গায় কিন্তু এন্ট্রি ফি আলাদা করে নেই। দেখুন, কোনো জায়গাতে নেই। এখানে যে লাইট অ্যান্ড সাউন্ড শোটা হয় সেটা কিন্তু শুরু হবে হচ্ছে 7টার সময়, 7টা থেকে 7:20, দিনে একবারই হয় আমি যতদূর জানি। তো ওইটা দেখতে পারবো, সেই জন্য কিন্তু মেইনলি আর এই টাইমটায় আসা, কারণ ওই জিনিসটা অনেকেই কভার করে না, অনেকেই দেখতে পায় না। তো আপনারা সেই জিনিসটা দেখাবো নিশ্চয়ই। এই ক্যাম্পাসের মধ্যে রয়েছে ধ্যানলিঙ্গ মন্দির, যেখানে কোনো ধর্মীয় উপাসনা পদ্ধতি নেই। এটি সব ধর্মের মানুষের জন্য উন্মুক্ত। ধ্যান ও নিঃশব্দে বসে থাকার জন্য এটা একটা গভীর শক্তিময় পরিবেশ। আর এই মন্দিরটি স্থাপন করেন সদ্গুরু জগ্গি বাসুদেব। আপনারা এই জায়গাটাও যেতে পারেন, কিন্তু এখানে কোনো ইলেকট্রনিক ডিভাইস নিয়ে ঢোকা অ্যালাউড না। এইখানে কি দারুণ সুন্দর গরুর গাড়ি চলছে দেখুন, আমরা বুলক কার্ট যেটা বলি আর কি, গরু না ষাঁড় আর কি। কি দারুণ, এইরকম ফিলটা কিন্তু রয়েছে এখানে, হেভি না? এই দেখুন, এইগুলো করে কিন্তু যেতে পারবেন আপনারা পুরো। আর এই হচ্ছে বাস, এই বাসগুলি এখানে আসে আর একের পরে এখানে বুলক কার্ট যাচ্ছে দেখুন। এইগুলো করে কিন্তু আপনারা যদি চান, এটা করে মেন যে যোগী যে জায়গাটা আছে, যে মূর্তিটা আছে, সেই অবধি যেতে পারবেন। এই জায়গাটা কিন্তু অবস্থিত 30 কিলোমিটার ওয়েস্ট অফ কোয়েম্বাটুর সিটি। টু বি স্পেসিফিক, বেলিয়ানগিরি ফুটহিলসে কিন্তু এই জায়গাটা অবস্থিত।
বিশাল বড় এরিয়া, প্রচুর কিছু রয়েছে এখানে। তো এখানে যদি আসেন তাহলে কিন্তু 2 থেকে 3 ঘন্টা হাতে টাইম নিয়ে আসবেন। বিকেলের দিকে আসুন বা ভোরবেলার দিকে আসুন, তাহলে ভালো হবে। গরমকালে দুপুরবেলা এখানটা এক্সপ্লোর করাটা কিন্তু খুব ডিফিকাল্ট হয়ে যায়, তো সেটা মাথায় রেখে প্ল্যান করবেন। এখানে আরও খাওয়ার দোকান আছে, এদিকে আসবো, খিদে পেয়েছে, একটু পরে খাবো। এখানে যা মনে হচ্ছে সাউথ ইন্ডিয়ান খাবার প্রচুর পাওয়া যাচ্ছে, টুকটাক স্ন্যাক্স পাওয়া যাচ্ছে, চা কফি রয়েছে, সব কিছুই রয়েছে। দারুণ সুন্দর জায়গাটা। ওইদিকে হচ্ছে আসল ভিড়, কারণ ওখানে একটু বাদেই লাইট অ্যান্ড সাউন্ড শোটা শুরু হবে। বাসে করে আসলে আপনার বাস কিন্তু পেছন দিকে ব্যাক সাইড পার্কিংটা আছে সেখানে নামিয়ে দেবে। তো আপনাদের মোটামুটি ধরে রাখুন এই 500-600 মিটার কিন্তু হেঁটে আসতে হবে। আর আমি এখন দেখতে পেয়ে গেছি সে আদিযোগীর দারুণ সুন্দর মূর্তি। মানে এটা হচ্ছে একটা বাস্ট ফিগার বলতে পারেন, এবং পৃথিবীর সবচেয়ে বড় এবং সবচেয়ে উঁচু বাস্ট ফিগার। দারুণ হেভি। চারিপাশে পাহাড়টা অপূর্ব অপূর্ব দেখার মতন। পুরো ওপর দিকে মেঘ রয়েছে দেখুন। এখন যেহেতু উপরের দিকে উটি বা ওইসব এরিয়া রেড অ্যালার্ট রয়েছে, তো দেখেই বোঝা যাচ্ছে উপরে প্রচুর মেঘ রয়েছে, প্রচুর বৃষ্টি হচ্ছে। আর এইখানে বাদিকে সে বিখ্যাত আদিযোগীর মূর্তি। বিভৎস হাওয়া দিচ্ছে, ঝড় উঠেছে অলমোস্ট। কী অবস্থা দেখুন, চারিপাশে একদম ফ্যান্টাস্টিক ওয়েদার, কিন্তু এই সময় হাঁটাচলা করা রিস্কি আর কি। এত লোকজন এসছে, কিন্তু বিভৎস হাওয়া উড়িয়ে নিয়ে যাচ্ছে পুরো। এখানে কিন্তু প্রচুর মন্দির আছে, আর মন্দির মানে ভাববেন না কিন্তু কোনো ধর্মের কিছু। এখানে কিন্তু সব কিছুই ইয়োগা, মেডিটেশন এইগুলোর জন্য কিন্তু বানানো হয়েছে। মানে কোনো স্পেসিফিক রিলিজিয়ান বা স্পেসিফিক কোনো রিচুয়াল সেরকম কিন্তু ফলো করা হয় না। এইখানে ভিড়টা দেখুন, জাস্ট বিভৎস ভিড়, কত লোক, বাপরে। এই আদিযোগীর এই মূর্তি দেখতে আসার জন্য, এই আদিযোগীর মূর্তি দেখার জন্য আর ঈশা যোগা সেন্টারে আসার জন্যই কিন্তু লোকজনের ভিড় এত। এখানে চটি খুলে ওঠার জায়গা আছে দেখুন। আপনি যদি সিঁড়ি দিয়ে মূর্তির ওখানে উঠতে চান, একদম ফাইনালি ওই জায়গাটা ওঠা যায়। তো সেখানে কিন্তু আপনাদের চটি খুলে যেতে হবে। আমি এবার উঠি, চট করে দেখে আসি একবার গিয়ে। চারিপাশে ভিড়টা দেখুন একবার, কোটি কোটি মানুষ দেখার মতন। আর এখন আমাদের নামিয়ে দিচ্ছে, কারণ লাইট অ্যান্ড সাউন্ড শো হবে। চট করে আপনি দেখিয়ে দিই, এখানে দেখুন পুরো ত্রিশূল দিয়ে কিন্তু এখানে এরকম দেওয়া আছে, ওয়াল দেওয়া আছে চারিপাশে। চল নামা যাক, নিচে নামাচ্ছে, হুইসেল বাজিয়ে দিয়েছে, আমরা নিচের দিকে যাই। এই যে সবাই এসে নিচে নামিয়ে দিচ্ছে, লাইট অ্যান্ড সাউন্ড শো শুরু হবে। ঘড়িতে সময় হয়ে গেছে হচ্ছে 6:59, আর 7টা থেকে কিন্তু এখানকার যে লাইট অ্যান্ড সাউন্ড শোটা আছে সেটা শুরু হবে। তাই জন্য দেখুন সবাইকে বসিয়ে দিয়েছে, সব লোকজন এখানে বসে আছে দড়িটার পেছনে। হেভি, এনভায়রনমেন্টটা সম্পূর্ণ আলাদা, পুরো ঝড়ের মতন হাওয়া, কিন্তু তার মাঝেও লোকজন কিন্তু দারুণভাবে উপভোগ করছে। হেভি লাগছে। মানে সকালে আসা কিন্তু একটা অন্যরকম ফ্লেভার, আর এই রাত্রিবেলায় বা বিকেলের দিকে আসা কিন্তু একটা অন্যরকম ফ্লেভার। তো সেটা কিন্তু মাথায় রাখতে হবে। আমি এখন বসে পড়েছি এখানে একটা জায়গা নিয়ে, যাতে এখান থেকে ভিউটাও ভালো পাওয়া যায়, রেকর্ডও ভালো করে করতে পারি, যাতে আপনাদের দেখাতে পারি। কিন্তু বিকেলের দিকে আসুন, হেভি লাগবে। ভালো দিচ্ছে দেখুন। ঠিক 7টার সময় শুরু হলো এখানকার সন্ধ্যা আরতি, এবং তারপরেই শুরু হবে সেই বিখ্যাত 3D লাইট অ্যান্ড সাউন্ড শো। আমি আর বেশি কিছু কথা বলছি না, আপনাদের এটা দেখাচ্ছি। দুর্দান্ত সুন্দর একটা এক্সপিরিয়েন্স, আর আপনারা আদিযোগীতে যদি যান তাহলে কিন্তু এটা একদম মিস করবেন না। Years ago, a being appeared in the upper regions of Himalayas. No one knew who he was, where he came from. The origins of this spectacular being were unknown. They call him
a yogi, as he was the first one, the Adi Yogi. এই আদিযোগীর এখানে নাকি অনেকগুলো লিঙ্গ টাইপের রাখা আছে আর কি, মূর্তি আছে, সেইগুলো যারা দেখতে তারা এখন যাচ্ছে, দেখুন পুরো ভিড় করে যাচ্ছে, সবাই এখানে ঢুকছে। দেখুন এই লাইন দিয়ে কিন্তু এটা করতে পারবেন, এখানে যখন এই লাইট অ্যান্ড সাউন্ড শোটা হয়ে যায় তারপরে ঢুকতে দেয় এখানে। এই পুজো দেওয়ার পর দেখুন আগুনটা নিয়ে আসে, সবাই এখান থেকে তাপ নিচ্ছে, এটা খুবই অস্পিশিয়াস এখানকার। দুর্দান্ত সুন্দর লাগলো কিন্তু এই ইভেন্টটা দেখার মতন, সত্যি দারুণ। আর এখানে দেখুন এখানে ইনফরমেশন সেন্টার ছিল, ওদিকে টয়লেট ছিল, সব বন্ধ করে দিল, এখন সব ক্লোজ হয়ে যাচ্ছে। 8টার সময় কিন্তু সব বন্ধ হয়ে যায়, আমরা ব্যাক করে যাই। এই যে দেখুন এই আলোটা, এটা হচ্ছে ইনফরমেশন সেন্টার, ওদিকে রয়েছে সব ওয়াশরুমগুলো। আর এখানে কিন্তু গাড়ি পার্কিং আছে, মানে প্রাইভেট গাড়ি পার্কিং। 8টার মধ্যে সব জায়গা বন্ধ হয়ে যাবে। এখানে কিছু খাওয়ার দোকান আছে, তো গিয়ে দেখি কী খাবার পাওয়া যাচ্ছে। এদিকে চা পুরি এসব রয়েছে, জুস রয়েছে, ওইদিকে কী আছে দেখি গিয়ে। ফুচকা 100 টাকা পনির স্যান্ডউইচ চলে এসছে ফাইনালি, এটা খেয়ে বেরোবো এখান থেকে। এই দোকান থেকে নিয়ে নিলাম, আর এখান থেকে জিজ্ঞেস করলাম যে লাস্ট বাস কটায়, বললো 9টার সময়। তো এখন অলমোস্ট 8টা 5 বাজে, চপ করে খেয়ে নিয়ে আগে। ঈশা যোগা সেন্টার এখন অলমোস্ট বন্ধ হওয়ার অবস্থায়, এখন সময় হয়ে গেছে হচ্ছে 8টা 16, আর 9টা এখান থেকে লাস্ট বাস। তো খাওয়া দাওয়া সেরে পেটটা একটু ভরে গেছে, কারণ সারাদিন কিছু খাইনি। এবার যাচ্ছি বাস ধরার জন্য। নিজের মুখ আর দেখাচ্ছি না, কিন্তু ভিডিওটা যদি ভালো লেগে থাকে এটা লাইক করে দেবেন, আর কমেন্ট করে জানাবেন যে কেমন লাগলো, বা কিছু যদি কোয়েরিজ থাকে সেটাও জানাবেন। আর চ্যানেল সাবস্ক্রাইব না করে থাকলে এই নতুন নতুন জিনিসের জন্য স্টে টিউন টু ঘোষপুর অ্যাডভেঞ্চার্স সাবস্ক্রাইবটাও করে দেবেন। চল যাওয়া যাক বাড়ির দিকে। এই ফেরার বাসটা কিন্তু হেভি চাপের, এই বাস এসে লোকজন কিরমভাবে উঠছে দেখুন, কাউকে নামতেই দেবে না, সব জবাজাব উঠে যাচ্ছে। আমি আরামসে উঠবো, এত গুদুগুদি করে লাভ নেই, দাঁড়িয়ে চলে যাবো। এটা হচ্ছে 14D নাম্বার বাস, অবস্থা দেখুন খালি একবার, পুরো একদম বাস ভেঙে ফেলবে মনে হচ্ছে। আজকে বাড়ি চলে এসেছি, মানে হোটেলে ঢুকে গেছি, তাও ভাবছিলাম আমি দিনটা শেষ করে দেবো, আপনাদের কিছু দেখাবো না, তা কী করে হয়। তাই আমি এখন তো লোকাল খাবার দাবার খাই যেখানেই যাই, তো এখান থেকে লোকাল বিরিয়ানি, মানে এখানকার যে ফেমাস বিরিয়ানিগুলো আছে, তার মধ্যে 3-4টে দোকান আছে আর কি, তার মধ্যে HMR বলে একটা দোকান আছে, সেটাও খুব ফেমাস। তো সেখান থেকে বিরিয়ানি অর্ডার দিয়েছি, বিরিয়ানিটা খাই আপনাদের দেখাচ্ছি। তার সাথে পাইনঅ্যাপেল জুস অর্ডার দিয়েছি, প্রচণ্ড হেলদি খাচ্ছি, জীবন পাল্টে ফেলবো। চলুন আপনাদের খাবারটা দেখাই আগে। চিকেন 65 বিরিয়ানি নিয়েছি, বেশ সস্তা, ডিসকাউন্ট দিয়ে চিকেন 65 বিরিয়ানি, সাথে হচ্ছে পাইনঅ্যাপেল জুস একটা, দুটো মিলে আমার পড়লো 260 মতন অনলাইন। সুইগিতে অর্ডার দিয়ে দিয়েছি, সুইগি থেকে এসে দিয়ে গেছে, আপনাদের দেখাচ্ছি দাঁড়ান। এই যে এই হচ্ছে বিরিয়ানি, সুন্দরভাবে দিয়েছে। আমি বললাম একটা ওই দিতে, বাটি দিতে, বাটি তো দিয়েছে, প্লেট দিতে বললাম, কিন্তু প্লেটটা আমার দেখানো যাচ্ছে না, ভালো করে দেখাচ্ছি। এই যে দেখুন বিরিয়ানি, চিকেন 65 বিরিয়ানি, মাঝখানে ডিম দেওয়া আছে, 5 পিস চিকেন, একটু বোনলেস টাইপের, ভাজা ভাজা টাইপের, একটু কীরকম বলবো, মানে একটু ঝাল ঝাল ব্যাপার আছে আর কি, দেখতে কিন্তু বেশ লাগছে। আর তলায় ভাতগুলোর ছোটো ছোটো খুদে চালের আর কি, সেরকম ছোটো আমাদের গোবিন্দভোগ চাল হয় না, ওরম স্টাইলের। আশা করি ভালোই হবে, খেয়ে দেই ব্যাপারটা কেমন। এইখানে রয়েছে দুটো জিনিস, এটা হচ্ছে রায়তা, এটাকে বলা হচ্ছে সালান, এই দুটো জিনিস দিয়েছে, কিন্তু এইগুলো এরমভাবে দিয়েছে, কীরমভাবে খাবো বুঝতে পারছি না, কারণ আমার কাছে কোনো প্লেট নেই, তো আমার ঢেলে খেতে হবে। মাংসটা খেয়ে দেখি কেমন। এই ভাজা ভাজা মাংস ভালো লাগে, লাল লাল ঝাল ঝাল, তবে দেখে কিন্তু খুব একটা স্পাইসি লাগছে না, বেশ ভালো, ঝাল আছে। ভাতের টেক্সচারও দেখালাম, ওটা ভাতটা নিয়ে দেখি। নট ব্যাড, অনেকটাই ব্যাঙ্গালোরে যেরকম হয় না, কর্ণাটকায় যেরকম হয় দন্নে বিরিয়ানি, ওই স্টাইলের। এই পিসগুলো সুন্দর, 5 পিস দিয়েছে তো, এই দামে কিন্তু ভালোই বেশ।
একটু খিচুড়ি খিচুড়ি ব্যাপার আছে। এই দেখুন রাইসগুলো দেখুন, একটু খিচুড়ি খিচুড়ি ব্যাপার আছে, ভালো লাগছে। আমার তো পার্সোনালি বেশ ভালো লাগছে, কোয়ান্টিটিও বেশ ভালো, বেশ বলে করে দিয়েছে। নাইস। আমি বাড়িতে চিকেন খিচুড়ি বানাই অনেকটা ওইরকম স্টাইলের। আর সাথে নিয়ে এসছি সুপার হেলদি পাইনাপেল জুস, পাইনাপেল শেক টাইপের করে দিয়েছে। মা যদি দেখেন এইসব খাচ্ছে ও খুশি হবে। লাইফ ইজ গুড, জীবন একটাই বলে আজকের মতন ভিডিওটা শেষ করছি। আর এই জায়গাটা কিন্তু রেকমেন্ডেড, ট্রাই করবেন আসলে, ভালো লাগছে। খিচুড়ি খিচুড়ি ভাত, একটা অন্য স্টাইলের বিরিয়ানি, আমার কিন্তু এগুলো ট্রাই করতে ভালোই লাগে। হায়দ্রাবাদি বিরিয়ানি আমার খুব ভালো লাগে, এটাও ভালো লাগছে। তাই আজকের মতন ভিডিও শেষ করছি। আর গুড নাইট ফ্রম কোয়েম্বাটুর। কালকে কী হবে দেখা যাবে, আমরা রইল ঝোলা চললো ভোলা করে কোথাও একটা ঠিক পৌঁছে যাব। টাটা।